إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا نحمده ونصلي على رسوله الكريم আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। মদিনার নূরের সকল দর্শক মণ্ডলী, বিশ্বের বিভিন্ন প্রান্তর থেকে যারা আজকের এই মাহফিল, আজকের এই অধ্যায়ে অংশগ্রহণ করেছেন এবং আজকের এই ভিডিওটি দেখার জন্য এসেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের মনের অশান্তি অস্থিরতা দূর করুন। এবং প্রথমেই সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, তিনি আমাদেরকে দয়া করে ভালোবেসে সবসময় তিনি আমাদের সাথে রয়েছেন এবং তিনি আমাদের কল্যাণ চান। তিনি সবসময় আমাদের সুস্থ রাখেন, সবসময় তিনি ভালো রাখেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ এবং লিখি কমেন্টে আলহামদুলিল্লাহ। আজকের অধ্যায়ে আমরা খুব সংক্ষেপে জানব যে আমল করার মাধ্যমে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল তিনি নিজে করতেন, প্রতিদিন তিনি 70 থেকে 100 বার যে আমলটি করতেন, সেই আমলটি আসলে কি, আমরা কি সে আমল করি? আর সে আমল না করার কারণে আমাদের আসলে যা হচ্ছে, আমরা নানাভাবে অশান্তি অস্থিরতা, পারিবারিক বলি আর সাংসারিক বলি আর সামাজিক বলি, সকল ক্ষেত্রেই আমাদের অশান্তি লেগেই আছে। কোনোভাবেই আমরা শান্তি পাচ্ছি না। অশান্তি অস্থিরতা দূর করতে আর মনের আশা পূর্ণ করতে আমাদের যে আমলটি করতে হবে, সে আমলটিই তো আমরা করছি না, তাই না? যে আমলটি আমাদেরকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন, সে আমলটি আমরা আজকাল করি না বা করতে চাই না, করার ইচ্ছা থাকলেও আমরা করি না। যার ফলশ্রুতিতে আমাদের সংসারে কোনো শান্তি নেই, অশান্তি লেগেই আছে এবং মনের আশাগুলো নিয়ে আমরা আসলে খুবই চিন্তিত যে কেন এই জিনিসটি আমি এখনও পাচ্ছি না। অনেকেই অনেক ধরনের নেক আশা বাসনা নিয়ে সবসময় কাঁদেন বা চিন্তা করেন যে কেন আসলে পাচ্ছি না। তো আসলে পাবার লাইনে, পাবার সিস্টেমে আমাদেরকে চাইতে হবে। কোনো জিনিস যদি কেউ চাইতে হয়, মহান আল্লাহর কাছে চাওয়ার মতোই চাইতে হবে। যেভাবে চাইলে মূলত পাওয়া যায় সেভাবে আমাদের চাইতে হবে, যেটা আমি বোঝাতে চাচ্ছি। তো কিভাবে আমরা চাইবো, চলুন আজকে শিখি। কিভাবে কোন আমল করলে খুব সুন্দরভাবে মহান আল্লাহ পাক আমাদের ডাক শুনবেন এবং প্রিয় হাবিব রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটি প্রতিদিন করতেন, সুবহানাল্লাহ, 70 থেকে 80 বার করতেন। যে হাদিসটির রেফারেন্স হচ্ছে সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 6307 এবং সহিহ মুসলিম শরীফ হাদিস নম্বর 2702, যেখানে স্পষ্টত উল্লেখ পাওয়া যায় যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 থেকে 100 বার তিনি একটি দোয়া পাঠ করতেন। সেই দোয়াটি কি? সেই দোয়াটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। অনেক সংক্ষেপ, অনেক ছোট্ট একটি দোয়া, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। প্রতিদিন 1 সপ্তাহ 70 থেকে 100 বার আপনি এই দোয়াটি পড়ে দেখুন। আপনি ওই সপ্তাহের মধ্যেই আপনার আকাঙ্ক্ষা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার ইচ্ছা এবং বাসনা মহান আল্লাহর দরবারে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আপনি যদি এই আমলটি না করেন তাহলে বুঝবেন না, তাই আমি বলবো যে এই আমলটি আপনি করুন। এই আমল করলেই কেবল 1 সপ্তাহ কন্টিনিউ করুন এবং যতদিন পারেন করেন, দেখবেন অবশ্যই পাবেন। আপনার ফলাফলটা আপনি খুব দ্রুতই পাবেন। কি করতে হবে? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। এই দোয়াটি প্রতিদিন 70 থেকে 100 বার পড়তে হবে। এখন আসি কখন পড়তে হবে। প্রতিদিন ফরজ নামাজের পর 70 থেকে 80 বার পড়তে পারেন, অথবা আপনি চাইলে প্রতি ওয়াক্তে জোহরের পরে 70 থেকে 80 বার পড়লেন, আসরের পরে আরও 70 থেকে 80, এবং মাগরিবের পরেও আপনি 70 থেকে 80, এশার নামাজ পরেও 70 থেকে 80 বার এবং ফজরের নামাজের পরেও আরও 70 থেকে 80 বার আপনি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই এই দোয়াটি পাঠ করবেন। তাহলেই দেখবেন আপনার যে বিতর্কিত অশান্তি, পারিবারিক কিংবা সামাজিক বা সাংসারিক, অর্থনৈতিক বহু ধরনের অশান্তি অস্থিরতায় জর্জরিত হৃদয় এবং কুলসিত হয়ে আছে আমাদের হৃদয় মূলত। কারণ যখন আমরা পথ থেকে দূরে সরে যাই, আমাদের মাঝে এই
হীনমন্যতা সৃষ্টি হয় এবং অনেক সময় এমনও মনে হয় যে আসলে তো আমল করে কি হবে, কিছুই তো হচ্ছে না এবং কোনো দিকেই তো আমি শান্তি পাচ্ছি না, বা আমার মনের এই আশাটা, এটা তো একটি নেক আশা ছিল, তবুও কেন পূর্ণ হচ্ছে না। এরকম হতাশা, গ্লানি আমাদেরকে দিনে দিনে সোজা পথ থেকে বাঁকা পথে নিয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে তৌফিক দিন, আমরা যেন নেক আমলগুলো করে যাই এবং সেই হাদিস দ্বারা প্রমাণিত নেক আমলগুলো যেন আমরা করি এবং সর্বদা করি। শুধু একদিন দুই দিন নয়, সর্বদা করি, কারণ সর্বদাই দুনিয়া ও আখিরাতে প্রতি মুহূর্তে সেকেন্ডে আমাদের মহান আল্লাহর দয়া প্রাপ্ত হতে হবে, মহান আল্লাহর দয়া চাইতেই হবে। আশা করি বুঝতে পেরেছেন। মদিনার নূরে আরও নতুন নতুন অনেক ভিডিও আসবে, আমাদের সাথে সম্পৃক্ত থেকে সেই ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করা এবং কমেন্টে এবং আমাদের কমিউনিটিতে যুক্ত হওয়ার উদারত আহ্বান জানিয়ে শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।